দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত মৎস্য বিজিএফের চাল বিতরণ ঘিরে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। সংশ্লিষ্টরা জানান, গত 19 এপ্রিল 2026 তারিখে চাল বিতরণ কার্যক্রম নিয়ে একটি চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং দৌলতখান প্রেস ক্লাবকে ঢাল হিসেবে ব্যবহার করে অসাংবাদিক আচরণ করছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রত্যেক জেলেকে 80 কেজি করে চাল দেওয়ার নির্দেশনা থাকলেও গোডাউন থেকে ইউনিয়ন পর্যন্ত আনতে কিছু ওজন ঘাটতির কারণে প্রায় 77 কেজি করে চাল বিতরণ হয়েছে। হাজীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুর বেগম বলেন, আমি সুষ্ঠুভাবে চাল বিতরণ করে যাচ্ছি, আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, এর প্রতিবাদ জানাই। সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ফারুক হোসেন তালুকদার জানান, 442 জন জেলের মাঝে 80 কেজি করে চাল বিতরণে আমি সহযোগিতা করেছি। এ নিয়ে যে সংবাদ প্রচার হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্থানীয় জেলেদের দাবি, তারা যথাযথভাবে চাল পেয়েছেন এবং কোনো অনিয়ম হয়নি। তারা বলেন, প্রতি 2 জন জেলে 3 বস্তা, প্রতি বস্তায় 50 কেজি করে চাল নিয়ে সমানভাবে ভাগ করে নিয়েছি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ট্যাগ অফিসাররা জানান, পুরো বিতরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয়। আমার ছেলেও জেলে, আমরাও জেলে। আপনার দুই নামে কতটুকু চাল পাইছে? আমার 2 কার্ডে আপনাকে 3 বস্তা দিছে আর কি। হ্যাঁ, 3 বস্তায় কতটুকু? 3 বস্তা এসে 150 কেজি। এর পূর্বে পাইছেন চাল? জি। অনিয়ম ছিল হাজীপুর ইউনিয়নে? জি না। আপনার নাম কি? আবুল কালাম, আমি জেলে। কতটুকু চাল পেয়েছে? চাল পাচ্ছি 3 বস্তা। কবে পাইছে? কালকে। 3 বস্তা বলতে কতটুকু? 150 কেজি। 150 কেজি? জি। আপনার কোনো অভিযোগ আছে হাজীপুর? না, অভিযোগ নেই। কোন সালের গাড়িটা? 2014 সালে। আপনি এই যে 5ই আগস্টের পর থেকে সঠিকভাবে চাল পাইতেছেন? জি, সঠিকভাবে পাইতেছি। আপনার ইউনিয়ন কোনটা? হাজীপুর ইউনিয়ন। এই শেষ চাল পাইছেন কবে? কালকে। কতটুকু পেয়েছেন? 2 কার্ডে 150 কেজি। কি নাম? আপনি কোন ইউনিয়নের মানুষ? হাজীপুর ইউনিয়ন। আমার স্বামী আর আমার জামাই জেলে। 3 বস্তা পাইছি 2 কার্ডে। 2 কার্ডে 3 বস্তা মানে 90 কেজি পাইছে? 150 কেজি 2 কার্ডে। 2 কার্ডে কয় তিন কেজি বস্তা। পাইছেন? 3 বস্তা? জি। 1 বস্তা কত করে? 1 বস্তা 50 কেজি করে। আসসালামু আলাইকুম, আমি হাজীপুরের প্যানেল চেয়ারম্যান। আমি জেলেগো চাল 442 নামের আমি বিতরণ করছি। 80 কেজি পর্যন্ত আমি বিতরণ করছি, তো 2-1 কেজি কি কম হইতেই পারে। আর আমি 2 নামে 3 বস্তা চাল দিছি 150 কেজি, 75 কেজি করিয়া। আমি মোহাম্মদ ইব্রাহিম, প্রশাসনিক কর্মকর্তা, হাজীপুর ইউনিয়ন পরিষদ, অতিরিক্ত দায়িত্ব। তো আমাদের জেলেদের জন্য ফেব্রুয়ারি এবং মার্চ মাসে 2 মাসে 80 কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে 442 জন জেলের জন্য। 442 জন জেলের জন্য 35 টন 360 মেট্রিক টন চাল আমরা দৌলতখান গোডাউন থেকে উত্তোলন করছি এবং জেলেদের মাঝে সুষ্ঠু এবং সঠিকভাবে তদারকি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্যানেল চেয়ারম্যান, মৎস্য অফিসের প্রতিনিধি সহকারে সকলের উপস্থিতিতে চাল বিতরণ করেছি। সেখানে আমাদের অনেক সাংবাদিক ভাইরাও ছিলেন। আমরা জেলেদের মাঝে, প্রতি জেলের মাঝে 75 থেকে 80 কেজি চাল বিতরণ করেছি, কম বেশি হতে পারে মাপে। তো সুষ্ঠু এবং সঠিকভাবেই চাল বিতরণ করেছি, কিন্তু একটি পক্ষ তাদের স্বার্থ পূরণ না হওয়ায় আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আমাদেরকে হয়রানি করতেছে। আমরা ওই হয়রানিমূলক তথ্যের তীব্র প্রতিবাদ জানাই। আমি মোহাম্মদ ফারুক হোসেন তালুকদার, 8 নং হাজীপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান বিএনপির সভাপতি। দীর্ঘ 17 বছর আমি এই ইউনিয়নের বাসিন্দা এবং আমার জন্মগতভাবে আমি হাজীপুর ইউনিয়নের বাসিন্দা। প্রাক্তন চেয়ারম্যান হিসাবে বর্তমান চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান সাহেব আমাকে 5 আগস্টের পর থেকে যখনই কোনো রিলিফ দিতেন তখন আমাকে তিনি স্মরণ করতেন এবং মেম্বার পরিষদের মেম্বার সাহেবরা আমাদেরকে ডাকতেন যে স্যার চাউলটা কীভাবে সুস্থভাবে বিতরণ করা হয়। এই দীর্ঘ 2 বছর প্রতি বছরই প্রত্যেকটা ইয়াতে সুস্থভাবে আমার প্যানেল চেয়ারম্যান প্লাস মেম্বার সাহেবরা এবং সচিব সাহেবরা সুস্থভাবে মাল বিতরণ করেছি। গতকালকে আমরা চাল উদ্বোধন করেছি আমি নিজের থেকে এবং সেখানে ফটো বিশেষ করে আমি মালটা সেখানে
3টি বস্তা এবং সামান্য কিছু চাল সহ, অর্থাৎ 2 কার্ডে 3 বস্তা চাল আমরা দিয়েছি, যাতে কোনো রকম বিষয় নেই। আমি সুস্থভাবে চাউল বিতরণ করতে দেখেছি এবং এবছরে সবচেয়ে সুন্দর পরিবেশে কালকে চাউলটা বিতরণ হয়েছে। কে বা কাহারা মিডিয়াতে একটা জিনিস প্রচার করেছে যাহা আমার জাতির জন্য এবং আমার ইউনিয়নের জন্য ভীষণ ক্ষতিকর। আমি তার এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কেন তারা এই কাজটা করলো, একটা দেশ এবং জাতিকে সমুন্নত রাখার জন্য এবং আমাদেরকে উন্নত করার জন্য, খ্যাতি করার জন্য তারা এই কাজ করছে, তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য। আমি মনে করি এটা ভুল এবং তাদের এটা সঠিক সিদ্ধান্ত দেয়নি, জনগণের কাছে সঠিক পারে। আমার ইউনিয়নে প্রায় 1100 জেলেকা মাত্র 442 জন লোকে চাউল পেয়েছে, কিন্তু বাকিজন অটোমেটিকই তারা হইচি করে, কারণ তারা পায় নাই যারা, তারা বিভিন্ন কথা বলতে পারে। মিডিয়া ছেলে যে ভদ্রলোক এই কাজটা প্রচার করছেন এটা সঠিক করেননি, কারণ মিডিয়াতে যারা পায় না তারা বিভিন্ন কথা বলতে পারে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা এই ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করছি।